আবারও নতুন করে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি এই সময়ের মধ্যে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের সরকারের উচ্চ পর্যায় থেকে দেখতে যেতে হবে, সেই সাথে হামলাকারীদের বিচারও করতে হবে। সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনারে জরুরি সংবাদ সম্মেলনে এসব আলটিমেটাম দেন তারা। এ সময় আগামী 15 দিনের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন এবং 1 মাসের মধ্যে সেই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুরও সময় বেঁধে দেন শিক্ষার্থীরা অভিযোগ করেন, রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত শিক্ষার্থীদের ব্যাপারে রাষ্ট্র উদাসীন। 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের বিচারের দাবি জানান তারা। আগে থেকেই যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি ছিলেন তাদেরকে নতুন বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরুর পর তাতে অন্তর্ভুক্ত করার দাবিও জানান শিক্ষার্থীরা। আবার 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। এর মধ্যে এই অসুস্থ শিক্ষার্থীদের সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বসতে হবে এবং যাদেরকে ওই যে অপমান করা হয়েছিল 7 কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি কমিটির সাথে বসে, অর্থাৎ 7 কলেজের সকল প্রতিনিধিদের সাথে বসে এবং আহত শিক্ষার্থীদের সাথে বসে যেই সিদ্ধান্ত হবে ওই সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটিকে আগামী 15 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ করতে হবে। 1 মাসের মধ্যে রাষ্ট্রপতির আশ্বাস মেলায় সব কর্মসূচি প্রত্যাহারের কথা জানান শিক্ষার্থীরা। 7 কলেজের শিক্ষার্থীদের উপর হামলার দায় কার, এমন প্রশ্নের জবাবও মিলল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ ও 7 কলেজের সব একাডেমিক কার্যক্রম থেকে তাকে বিরত রাখার দাবি পুনর্ব্যক্ত করেন শিক্ষার্থীরা। এখন থেকে 7 কলেজের কোনো কমিটির সাথে কোনো কাজের সাথে এই যে প্রভিসি আছেন তিনি আর সম্পৃক্ত থাকবেন না এবং তার যে পদত্যাগের বিষয়টা এটা নিয়ে আমাদের 7 কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা যারা ওই দিন ওই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল তারা বসবে ভিসি স্যারের সাথে, ভিসি স্যারের সাথে এই বিষয়টার সিদ্ধান্ত হবে। রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনের ব্যক্তিবর্গ আসলে আমাদের আশ্বাস দিয়েছেন এবং তারা নিজেরাই এটার সাথে সম্পৃক্ত এবং তারা নিজেরাই কাজ করছেন। আমরা 3 দিনের সময় দিয়েছি। আশা করি এই 3 দিনের মধ্যে থেকে রাকিবের ব্যাপারে যে হামলাটা হয়েছে সেই হামলার সুষ্ঠু তদন্ত করে একটা সুষ্ঠু বিচার হবে। শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করে স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যায়ক্রমে তা বাস্তবায়নের কথা জানান। তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এইগুলি উনি যেটা বলতে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এইগুলি ব্যবস্থা নিই। রবিবার রাতে 7 কলেজের প্রতিনিধিরা দেখা করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ অসদাচরণ করেছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। সেদিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। শারমিন নীরা, 71, ঢাকা।